টানা 2 দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা সেবা পেতে বেগ পেতে হচ্ছে রোগী থেকে স্বজনদের। আজ সোমবার ছুটির দিনেও হাসপাতালে রোগীদের চাপ ছিল অনেক। হাঁটু পানি পেরিয়ে চিকিৎসা সেবা নিতে আসছে হাসপাতালের জরুরি কক্ষে। তবে স্থানীয়রা বলছেন এই সমস্যা দীর্ঘমেয়াদী। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু পানি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় হাসপাতালে, যার কারণে রোগীদের পাশাপাশি বেগ পোহাতে হয় হাসপাতালের চিকিৎসক থেকে নার্স ও অন্যান্য কর্মচারীদেরও। অনেক সমস্যা আছে, ধরেন আমাদের মুরব্বীদের নিয়ে আসতে অনেক কষ্ট হচ্ছে। আমাদের এখানে বিভিন্ন ধরনের সমস্যা, আমরা যাওয়া আসা করতে পারি না। এখানে সবসময় আসছে তলায় যাই বৃষ্টি থেকে। এখন আপনার আসলে কি পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা চাচ্ছেন? হ্যাঁ, আমরা একটু পানির ড্রেনের ব্যবস্থা আমরা চাচ্ছি। যারা বৃষ্টিতে অভয়নগরের যারা সেবা প্রত্যাশী তাদের এই যে হাসপাতালে দুর্ভোগের যে পানি জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হাসপাতালের প্রবেশপথে জলাবদ্ধতা থাকার কারণে ইঞ্জিন চালিত ভ্যান ও ইজি বাইকে করে রোগীদের আনা হচ্ছে জরুরি সেবা কক্ষে। আবার জলাশয়ের জল কেলিতে শিশুদের জলোচ্ছ্বাসও দেখা গেছে। সেই সাথে হাসপাতালের প্রবেশপথে ছোট পিকআপ ট্রাকের ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কারও করতে দেখা গেছে। শেখ আলী আকবর, গাংচিল টিভি নিউজ ডেস্ক।